হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে আর একটা নতুন কি আর একটা সুন্দর ঠান্ডার রেসিপি নিয়ে, মানে গরমে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে। তো দেখো, মা আজকে বানিয়ে দেখাবে তোমাদেরকে টক দইয়ের লস্যি। তো এটা আমরা সকলেই খেয়ে থাকি গরমে, তো মা ভাবলো আরেকবার নতুন করে এই গরমেও শেয়ার করে দেওয়া যাক, তো সেই জন্য দেখাচ্ছে। তো খুবই সিম্পলভাবে টক দই নিয়ে নিয়েছে, তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিল। বাট আমাদের কাছে সেদিন বরফ ছিল না, বরফটা অ্যাকচুয়ালি রাখা হয়নি, তো ওই জন্য ঠান্ডা জল দিয়ে আর কি মা একদম সিম্পল ওয়েতে করে নিল, মানে খুবই সহজে। তো দেখো, প্রথমে তো আমার চামচ দিয়ে ঘাটছিল, তারপর দেখো চিনিটা অ্যাড করার পর মা এবার ডাল যেটা দিয়ে ঘাটে, ডালের কাঁটা যেটাকে বলে, সেটা দিয়ে সুন্দর করে ঘেটে নিয়েছে একদম। মানে সেদিন মিক্সিতেও দেয়নি, তো মানে তাও স্মুথ হয়ে গেছিলো, একটা মানে দানা দানা যে ভাব থাকে না অনেক সময় ভালো করে ঘাটা না হলে, সেটাও ছিল না। সো খুবই সুন্দর একটা মানে টক দইয়ের লস্যি তৈরি হয়েছিল সেদিনকে, খেতে জাস্ট ওয়াও লাগছিলো। তো দেখো মা কি জোরে জোরে ঘাটছে, কেমন বাবলস ছাড়ছে। তো যাই হোক, তো আর বলে রাখি, আর আশা করি জানো সকলে যে গরমে টক দই আমাদের শরীরের জন্য ঠিক কতখানি উপকারী, ভীষণই উপকারী একটা ড্রিঙ্ক। তো আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো সহজ রেসিপি জানি, তবু এসে বললাম মা চেয়েছিল আরেকবার শেয়ার করতে, সেই কারণে। তো মা তাও আরেকবার চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছে, যদিও কিছু থেকে থাকে, মানে চিনির দানা বা কিছু ঘেটে যাবে ভালো করে। আর এটা বাড়িতে সকলে গরমে খুব খুব করে খাবে, কারণ এটা আমাদের স্কিনের পক্ষে ভালো, এটা আমাদের ভেতর থেকে ঠান্ডা রাখে শরীরকে। সো আরও তো অনেক অনেক উপকার আছেই টক দইয়ের। তো দেখো ফাইনালি মা ওপর থেকে বিট লবণ ছিটিয়ে এটাকে রেডি করে ফেলেছে, আর এটা টেস্ট হয়েছিল অসাধারণ। খুবই সহজে, খুবই চটজলদি তৈরি হয়ে যায় এরকম একটা হেলদি আর টেস্টি ড্রিঙ্ক, যেটা করতে বেশি সময় লাগে না। সো আজকের মতো বুঝতেই পারছি এখানেই শেষ, একদমই সোজা একটা মানে লস্যির রেসিপি। সো নেক্সটে আবারও চলে আসবো আরও আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। মোস্ট ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদমই ভুলো না। সো আজকের মতো টাটা, বাই বাই।